পূর্ণাঙ্গ ইসলাম হবে না। কি হবে না বলেন? পূর্ণাঙ্গ ইসলাম হবে আর কি, কিছু কিছু। যদি আমাদেরকে এই তরিকা যদি আমরা হুকুমতে যাই, পূর্ণাঙ্গ ইসলাম হবে না। হ্যাঁ, কিছু হবে ইনশাআল্লাহ। রাষ্ট্রের টাকা দিয়ে বিদেশে বাড়ি বানাবো না, একদম কথা দিতে পারি আমরা, বলেন না ইনশাআল্লাহ। আমরা বাঁশের পরিবর্তে রডের পরিবর্তে বাঁশ দিতাম না, একদম ইনশাআল্লাহ নিশ্চয়। লেকিন পূর্ণাঙ্গ ইসলাম হবে না। লেকিন কি হইতে পারে? কিছু হইতে পারে। কিছু কি কি? যেমন একটা উদাহরণ দেন না, রডের পরিবর্তে কি দিতাম না? আর কি? কাবিখা কাজের বিনিময়ে খাদ্য, এই টাকা দিয়ে আমি বিদেশে বাড়ি বানাইতাম না, এটা নিশ্চিত ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা ত্রাণ খাইতাম না, আমরা চান্দাবাজি করতাম না। আল্লাহ, হ্যাঁ, কাছাকাছি যাইতে আছে। ইসলামের জন্য দুটো লাগবে, দুটো খোদার কসম, দুটো লাগবে। আসবাব লাগবে, আসবাবের মালিক লাগবে। আসবাব পুরো পারবো না, কোন যুগেই মুসলমানদের কাছে আসবাব পুরো ছিল না। আসবাবের কিছু কিছু ছিল, লাগবে, লেকিন মালিক লাগবে কি? পুরা পুরা পুরা। হ্যাঁ, কইতেছি না আর কি, ডর নাই, ঘুম আমারে না করছে। আমি কি ঘুম করছি? আপনি কয় মাস আছিলেন জেলে? আল্লাহ, আপনি আমার তো বেশি আছিলেন, আমি ছিলাম 3 মাস। এই যে জেলে ছিল না, হ্যার জিন্দেগি কোনো দাম নাই। দূর, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। বারহাল আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। তাহলে এবার বলেন, সূরা ইখলাস, ফালাক, নাস কেমন পড়বো তো ইনশাআল্লাহ? কি কি? সকালে কয়বার, সন্ধ্যায় কয়বার? ইনশাআল্লাহ। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। মিন শাররি মা খালাকা, আপনি যাহা কিছু বানিয়েছেন, 7 আসমানে যা বানিয়েছেন, 7 জমিনে যা বানিয়েছেন, সাগরে যা বানিয়েছেন, মহাসাগরে যা বানিয়েছেন, আমেরিকার কাছে যা রেখে দিয়েছেন, ইসরায়েলের কাছে যা রেখে দিয়েছেন, সারা পৃথিবীতে আগুনে যত ক্ষতি রেখে দিয়েছেন, বাতাসে যত ক্ষতি রেখে দিয়েছেন, মাটিতে যত ক্ষতি রেখে দিয়েছেন, বোমারু বিমানে যত ক্ষতি রেখে দিয়েছেন, রাসায়নিক অস্ত্র যত ক্ষতি রেখে দিয়েছেন, সবগুলোর মোকাবেলায় আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। এটা পাওয়ার কত? করাচির হযরতওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, তুমি কোনো ঘরে গিয়েছ, ওই ঘরওয়ালার কাছে পালতু কুকুর আছে, পালা কুকুর আছে, শিকারি কুকুর, কুকুরটা তোমার দিকে ধেয়ে আসছে। এই মুহূর্তে তুমি কি করবা? কুকুর, আমি কিন্তু যোদ্ধা, তুই আয়, আমি তোর সাথে লড়বো। আপনি কি এটা বলবেন? না বলবেন, বাড়িওয়ালা আঙ্কেল কুকুর সামলান, আঙ্কেল কুকুর সামলান। আঙ্কেল কি বলে, বল্টু থাম, কারণ নাম বল্টু হলে আবার কালকে ফেসবুকে লেগে হুজুর আমার এতগুলো মেসের সামনে আমার নাম কুত্তার নাম রাখছে। আগা নাই, গোড়া নাই, শুধু সমালোচনা লিখে দেয়। এ পুরো ওয়াজটা লিখবে না, শুধু আমি যে পোস্টার করেছি, শুধু এই জালেমরা শুধু এটা লিখে দিবে। আর কালকে মানুষ আমার বিরুদ্ধে সমালোচনা করবে, আগা গোড়া লিখবে না। কুত্তা সামলান, কুত্তা সামলান। বাড়িওয়ালা কি বলে, এই বল্টু মেহমান, কুত্তা আস্তে করে লেজ নেড়ে সিঁড়ির নিচে চলে যায়, আপনি ছাদে চলে যান। তাহলে কুত্তার সাথে যুদ্ধ করতে হয় না বাড়িওয়ালার সাথে আশ্রয় নিতে হয়? এবার মা খালাকার কি কি আছে, কি কি নাই? সারা দুনিয়ার সমস্ত মাখলুকাত, সারা দুনিয়ার সব সাপ, সারা দুনিয়ার সব বিচ্ছু, সারা দুনিয়ার সব পাগলা কুকুর, সারা দুনিয়ার সব পাগলা হাতি, সারা দুনিয়ার সব ফেরাউন, সারা দুনিয়ার সব নেতানিয়াহু, মিন খালাকার, মিন শারে মা খালাকার মধ্যে নেতানিয়াহু আছে না নাই? আছে না নাই? জীবনে মা খালাকা কয়বার পড়ছেন? মনে করেন আপনি কয়বার পড়ছেন? কন্যা সদস্য হওয়া আমরা এক একজনে কয়বার পড়ছি? 1000 বার পড়ছি কিনা পড়ছি না বলেন?
লেকিন মা খালাকা জীবনে কি বুঝছিলাম? আমরা তো তর্জমা পারি, এত সহজ। মা খালাকা তো আমাকে মিজান পড়ে নাও পারে, ওই আমাদের উর্দু যে পড়ে হারে জিজ্ঞাসা যায় মা খালাকা তর্জমা কি। তাহলে মা খালাকার মধ্যে কি কি আছে, কি কি নাই? জোরে বলেন। বন্যার ক্ষতি, আগুনের ক্ষতি, পানির ক্ষতি, বাতাসের ক্ষতি, অস্ত্রের ক্ষতি, রয়ের ক্ষতি, মুসাহাদের ক্ষতি। আচ্ছা, এবার হালত কি? আমার কাছে কি তাবিজ দিছে, আমি কেন করলাম না? এবার প্রশ্ন হুজুর আমরা তো করছেন যে করছেন তো বুঝি করেন না তো হুজুর, বুঝি তো করছে, ও বুঝি তো করছেন, লেকিন সিফাতে ইহসানের সাথে করেন না যে। তাহলে আমার কাছে তাবিজ আছে না নাই? এবার এই তাবিজটা মুখস্থ করেন। আবার কি কি? ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার। কখন? সকালে কয়বার? 3 বার 3 বার 3 বার। মাগরিবে কয়বার? জোহরে একবার একবার একবার, আসরে একবার একবার একবার, এশায় একবার একবার একবার, ঘুমাবার সময় একবার একবার একবার। এবার আরেকটা বাক্য বলি, মিন শাররি হাসিদিন ইদা হাসাদ। বলেন বাংলাদেশে সমস্ত ক্ষতির পেছনে কারণ কি? হিংসা। বলেন কারণ কি? এবার বলেন হাসাদ আছে না নাই? এবার মিন শাররি হাসিদিন ইদা হাসাদের মধ্যে কি তাবিজ আছে? হ্যাঁ কোন না? তো সারা দুনিয়ার সমস্ত হিংসা থেকে, সমস্ত ক্ষতি থেকে বাঁচার তাবিজ আমাদের দিছে না দিছে না? আমি যে খাইলাম না তাবিজটা। মিন শাররি হাসিদিন কয়বার পড়ছি জীবনে? আচ্ছা, এবার 3 নম্বর শব্দ, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। সারা পৃথিবীর সমস্ত নাফরমানের মূল উৎস শয়তান। মূল উৎস কি? বলেন সারা দুনিয়ার সমস্ত গুনাহের মূল উৎস কি? এবার মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস অর্থ কি? খান্নাস থেকে, শয়তান থেকে পানা চাই। তো এবার সপ্তাহ থেকে পানা চাওয়া হয়ে গেল, আপনার আর বাকি থাকলো কি? তা আপনি আর আমি আল্লাহর ওলি হইতে কতক্ষণ লাগে? হযরত নানুপুরি বলতেন, এটা ম্যাচ কিনা যত সহজ, আল্লাহর ওলি হওয়া তার চেয়ে সহজ। লেকিন খাইলাম না, লেকিন কি শুধু পোস্টারের পিছনে আছি। শুধু শুধু আমি শুধু বলছি, অনলি ফর সেরেফ 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 আর সেরেফ বক্তৃতার পিছনে আছি। সেরেফ আর সেরেফ বক্তৃতা, সেরেফ আর সেরেফ বক্তৃতা, আর সেরেফ আর সেরেফ ফেসবুক। আচ্ছা, ফেসবুকে যদি আমাদের 1 কোটি মানুষ সমর্থন করে, ভোট যদি আমরা না দেয়, তো আপনি পেয়েবেন না। মনে বুঝেন না? হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। আল্লাহ আমাদের সবাই ইমানের হাকিকত নসিব করেন। যদি ফ্যান্ডেল না করতেন, এতারা যদি না আইতো, ভিতরে করতেন, আমি আরো মজা করে ওয়াজ করতাম। এদের ডর আমি পারি না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের কি ইমানের হাকিকত নসিব করেন। বলেন ইমান, ইসলাম, ইহসান নসিব করেন। ইমান, ইসলাম, ইহসান। বলেন গীবত করব না, হাসাদ করব না। বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। সূরা ইখলাস, ফালাক, নাস লাজিম করব, লাজিম করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। কেউ যদি আপনার বিরুদ্ধে হাসাদ করে, আপনি তারে কইেন, আমরা আমি নেই না, আমরা আমি কি করি না হুজুর, ঠিক আছে না ইনশাআল্লাহ। বলে আপনারটা আমি কি করলাম না। আর কেউ যদি গীবত করে শুনেন, তো তার জন্য কিছু হাদিয়া পাঠিয়ে দিবেন। মতাম সব কি কইছি কোন, তার জন্য কি পাঠিয়ে দিবেন? 5 কিলো আম কিনে পাঠিয়ে দিবেন। কুমিল্লা শহরে এক ভদ্রলোক যখন এতাতি ফেতনা মাত্র শুরু হয় আমার বিরুদ্ধে, ওরে লেখা রে কাকে বলে কি প্রকার। তো একদিন সুন্দর করে আমি একজনকে কইলাম, চুপে চুপে তারে গিয়ে 500 টাকা হাদিয়া দিবা, আর বলবো হুজুরে দিছে। যেই দিছি তারপর দিন থেকে লেখা শেষ। $500 টাকা হাদিয়া দিয়া বাংলাদেশে একজন আমার নামে
এমন একটা জঘন্য কথা বলেছে ওয়াজের ময়দানে, বিখ্যাত ওয়াজ। তো মক্কা শরীফে আমি ওনারা দেখছি, দেখে তাড়াতাড়ি আমার সাথে খাদেম 500 টাকা দিয়ে আমি ওনারা দিয়ে বলবা হুজুরে পাঠাইছি। হিজরা রোডে হিজরা মসজিদের কাছে ওনারা পাইয়া বসে, ও মুখ দেখো, বাংলাদেশের বক্তা, ভিন্ন ঘরের বক্তা, আমাদের অন্য তাড়াতাড়ি আমি 500 টাকা দিয়ে আমার কাঁধে বলতেছি, তাড়াতাড়ি দিয়ে যা, বললো হুজুর আপনারা দেখছে, আপনারা হাদিয়া পাঠাইছে। এবার আল্লাহ মামুলক সব সহ ওলামা একরাম একসাথে বসছিল, উনিও আসছিল ওই মসজিদে। উনি আমাদের কানায় কানায় চায়, খালি কানায় কানায় চায়। বলে তার আমি এভাবে গালি দিলাম আর তুই আবার 500 টাকা পাঠাইছি। টাকা টাকা আল্লাহ রিয়েল দিতাম কিন্তু। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। বলেন গীবত করবো না, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হাসাদ করবো না ইনশাআল্লাহ। নিজের আখরাত নিজে বানান। ওলামা একরাম বলেন ইনশাআল্লাহ, বলেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। নিজের ফিকির নিজে করেন, নিজের আখরাত নিজে সাজান। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে সিফতে ইহসান নসিব করেন, সিফতে ইখলাস নসিব করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। 2 বছরের একটা মাদ্রাসা আপনাদেরকে এত সুন্দর কিছু উপহার দিয়েছে, আমার মনে হয় বাংলাদেশের নজির নাই। 2 বছরের মাদ্রাসা, 60টা বাড়ি ভাড়া নিয়েছে। কত ছাত্রছাত্রী? 600। 2 বছরের মাদ্রাসা, 19 মাস। 2 বছর তো হয় না, 19 মাস। আল্লাহ তাআলা এই মাদ্রাসার জন্য বড় থেকে বড় জায়গার ব্যবস্থা করে দেন, বড় থেকে বড় ভবনের ব্যবস্থা করে দেন। আল্লাহ দাওয়াত, তালিম, তাবলীগ, জিহাদ ও তাজকিয়ার মারকাজ হিসেবে এই মাদ্রাসাকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর কথা আছে না? ও মা গো, হুজুর দিয়ে দেন, একটা ছাত্র পাক